পবিত্র কোরআনের শ্রেষ্ঠ কাহিনীর এখানে আমাদের প্রিয় নবী রাসূলদের কাহিনীগুলো তুলে ধরা হয়েছে। হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর প্রথম নবী, ওনার সন্তান হযরত শীস আলাইহিসসালাম। শীস আলাইহিসসালামের বিবাহ হয়েছিল হুরের সঙ্গে। এরপরে হযরত ইদ্রিস আলাইহিসসালামের জীবন কাহিনী নিয়ে এই বইটিতে আলোচনা করা হয়েছে। তিনি জীবিত অবস্থায় জান্নাতে প্রবেশ করেছেন। হযরত নূহ আলাইহিসসালাম, ওনার সময়ে মহাপ্লাবন হয়েছে। ওনার 3 সন্তান হাম, শাম, ইয়াফেস জীবিত ছিলেন, আর মহাপ্লাবনে মারা গিয়েছিলেন কেনান, ওনার 4র্থ সন্তান। হযরত হুদ আলাইহিসসালাম আদ জাতির জন্য এসেছিলেন। বর্ণনা করা রয়েছে হযরত সালেহ আলাইহিসসালাম সম্পর্কে। হযরত শাহ সিকান্দার জুলকারনাইন আলাইহিসসালাম, এই বইটিতে প্রথমের দিকে ওনাকে একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে তুলে ধরা হয়েছে এবং অনেক ক্ষেত্রে ওনাকে নবী হিসেবে বলা হয়েছে। আমি লিস্টে নবী হিসেবে রেখেছি, অনেক ক্ষেত্রে মতভেদ রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সমসাময়িকে ওনার ভাইয়ের ছেলে হযরত লূত আলাইহিসসালাম ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের মুসলমান জাতির পিতা। তিনি নমরুদের সময় পৃথিবীতে বিরাজমান ছিলেন। হযরত লূত আলাইহিসসালামের কওম সমকামিতায় লিপ্ত হয়েছিল, তাই তাদেরকে ধ্বংস করা হয়েছিল। এরপরে বর্ণনা রয়েছে হযরত ইসমাইল আলাইহিসসালাম, যাকে কেন্দ্র করে কুরবানি আমরা দিয়ে থাকি। হযরত ইসহাক আলাইহিসসালাম, তিনি এক পর্যায়ে অন্ধ হয়ে যান, আমাদের একজন নবী। হযরত ইয়াকুব আলাইহিসসালামের বর্ণনার ক্ষেত্রে মাংস খাওয়ানো ওনার পিতাকে একটি বর্ণনা চমৎকারভাবে বইটিতে রয়েছে। হযরত ইউসুফ আলাইহিসসালাম মিশরে ছিলেন। হযরত শোয়েব আলাইহিসসালাম ওনার ওজনে কম দিতেন এবং তিনি খুব সুবক্তা ছিলেন। হযরত মূসা আলাইহিসসালাম, তাওরাত ওনার পর নাজিল হয়েছিলেন এবং ফেরাউনের সময় উনি বিরাজমান ছিলেন। হযরত হারুন আলাইহিসসালাম হযরত মূসা আলাইহিসসালামের ভাই ছিলেন। হযরত ইলিয়াস আলাইহিসসালাম, হযরত আল ইয়াসা আলাইহিসসালাম, হযরত ইলিয়াস আলাইহিসসালাম এবং আল ইয়াসা আলাইহিসসালামের সম্পর্কে পবিত্র কোরআনে সূরাতে বলা হয়েছে। হযরত দাউদ আলাইহিসসালাম, ওনার প্রতি জবুর কিতাব নাজিল হয়েছেন। ওনার সন্তান হযরত সুলাইমান আলাইহিসসালাম, জিন এবং ইনসানের মধ্যে যিনি বিশেষভাবে ছিলেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। হযরত আইয়ুব আলাইহিসসালাম, উনি রোগ মুক্তি হয়েছিলেন গরম পানির ঝর্ণাতে গোসল করে, শীতল পানি পেট ভরে পান করে। এটা আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিসসালাম ওনাকে শেষ পর্যন্ত এই ব্যবস্থাটি করে দেন। হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে ছিলেন 40 দিন। হযরত জুলকিফুল আলাইহিসসালাম, হযরত জাকারিয়া আলাইহিসসালাম। অতঃপর বর্ণনা রয়েছে হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম। অতঃপর বর্ণনা আমরা এই বইটিতে পেয়েছি হযরত ঈসা আলাইহিসসালাম। এরপরে রয়েছে আমাদের প্রাণের নবী, প্রিয় নবী মুহাম্মদ, আমাদের শেষ এবং শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বর্ণনা রয়েছে। ওনার প্রতি নাজিল হয়েছে আল কুরআন। খুব চমৎকারভাবে বইটি শেষ করা হয়েছে। বইটি নিয়ে যদি ছোট্ট কিছু কথা বলতে হয়, তাহলে এই বইটিতে মূলত নবী রাসূলদের জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে। আরেকটি কথা যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে যে বইটির শেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত বর্ণনা করার পরে কিছু বর্ণনা করা হয়েছে, যেগুলো আমার কাছে মনে হয়েছে এই বর্ণনাগুলো আগে করে নেওয়া যেত। শেষের দিকে একটি সারমর্ম, সারাংশ এবং সুন্দরতম সমাপ্তি ঘটালে বইটি আরও খুব চমৎকার এবং বস্তুনিষ্ঠ হয়ে উঠত। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে লেখক যদি আর একটু শেষের বর্ণনাটা সুন্দরভাবে সকল নবীকেন্দ্রিকভাবে বা কোরআন কেন্দ্রিকভাবে সুন্দরভাবে সমাপ্তি করতেন, তাহলে বইটি পূর্ণতা পেত। এই হয়েছে বইটি। মোটামুটি প্রথমের দিকে যারা পবিত্র কোরআনের কাহিনী জানতে চান, তাদের জন্য বইটি খুবই ভালোভাবে কাজে দেবে বলেই আমি মনে করি। আবারও বলি, এটা আমার একটি বইটি পড়ে ছোট্ট একটি কাজ, ভুলভ্রান্তি হতেই পারে। যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের দিক নির্দেশনা রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।